আমি গরিব বলেই না প্রতিরোধ করার শিক্ষাটা খুব ছোটবেলা থেকেই পেয়ে এসেছি। তাই আমাকে মারলে আমি মার ফিরিয়ে দিতেও পারি। কি বলছো তুমি? বাহ বাহ আন্টি, আগের কথাতে তো আপনার কোনো প্রতিক্রিয়া হলো না। আমি গরিব বলে, আপনাদের বাড়িতে আশ্রিত আছি বলে আমাকে মারা যায়। এই মার খেয়ে যদি আমি সেই মার ফিরিয়ে দিই তাহলে সেটা অপরাধ হয়ে যায়। বাহ, ব্রিলিয়েন্ট। দেখো, এই বাড়িতে থাকছে, এই বাড়িতে খাচ্ছে, যশের ঘাড় ভেঙে সমস্ত কিছু হচ্ছে, আর তারই মধ্যে যশের বউকে মারার ভয়টাও দেখাচ্ছে। এখানে সবাই আছে রোহিণীদি, সবাই শুনেছে তুমি আমাকে মারার কথা বলেছো। তোমার কেন মনে হলো রোহিণীদি যে তুমি আমাকে মারলে আমি পড়ে পড়ে মার খাবো? সেই মার আমি তোমাকে ফিরিয়ে দেব না? আর তাছাড়া ভেবে দেখেছো কোন অধিকারে তুমি আমার গায়ে হাত তুলছো? আর তাছাড়া তোমার তো আমাকে মারার কথা নয়। আমাকে মারার কি কোনো অধিকার তোমার আছে? বলো না রোহিণীদি, আছে? এই মেয়ে, কথা তো খুব জানো, তো আত্মপ্রতিরোধ করতে জানো, আত্মসম্মান নেই? আত্মসম্মান থাকলে তো কারোর বাড়িতে এসে এইভাবে থাকতে না। তুমি কেন আছো? চলে যাও না। যশ দয়ালু বলে না তোমাকে দয়া করে নিয়ে এসেছে, তাই বলে তোমাকে সেই দয়াটা নিতে হবে? অদ্ভুত মেয়ে তুমি। তোমার যদি আত্মসম্মান জ্ঞান থাকতো তাহলে কিন্তু এখানে থাকতে না। আমরা বুঝে নিয়েছি তোমার আত্মসম্মান জ্ঞানটাই নেই। আর এই কথাটা সত্যি যে যশকে তুমি সামহাও কনভিন্স করিয়েছো যে তুমি অত্যন্ত একটা ভালো মেয়ে, এই পৃথিবীতে তোমার কোনো দোষই নেই। যতটা তুমি ভালো দেখিয়েছো আসলে কিন্তু তুমি ততটা ভালো মেয়ে না। আমি কিন্তু যশদাকে একবারও বলিনি আমি ভালো মেয়ে। আর আমার মুখের কথায় যশদাই বা বিশ্বাস করে নেবে কেন যে আমি ভালো? আমার কিন্তু যশদাকে দেখে মনে হয় যশদার বুদ্ধি বিবেচনা আছে। যাই হোক, যশদা যখন বলেছে ফিরে আসবে, নিশ্চয়ই তাড়াতাড়ি ফিরে আসবে। রঞ্জা পিসি, তুমি আমার সাথে ভালো করে কথা বলছো না রঞ্জা পিসি। আমি জানি তুমি আমাকে ভুল বুঝেছো। আমি ভুল বোঝার কে যশ? কেনই বা ভুল বুঝবো? ভুল বোঝার আর কি আছে? আমি আজকে তোমাকে সবকিছু খুলে বলতে পারছি না রঞ্জা পিসি। শুধু এতটুকু বলছি যে সবকিছু আমার ইচ্ছের বাইরে হচ্ছে। তোর ইচ্ছার বাইরে গিয়ে তোকে দিয়ে যে কেউ কিছু করাতে পারে সেটাই আমার বিশ্বাস ছিল না রে। জীবনে কেউ কেউ আসে রঞ্জা পিসি, যার কাছে নিজের ইচ্ছের বিসর্জন দিতে হয়। আমার জীবনেও এমন একজন এসেছে রঞ্জা পিসি, তুমি তো জানো। এখন মেয়েটার কি হবে? কোথায় থাকবে এখন মেয়েটা? তুমি চিন্তা করো না ওকে, প্লিজ চিন্তা করো না। আপনাকেও বলছি, আপনি শবনমকে নিয়ে একদম চিন্তা করবেন না। আমি যখন একবার ওর দায়িত্ব নিয়েছি তখন এত সহজে আমি ওর দায়িত্ব ছাড়বো না। দুদিন বাদে তুমি বিয়ে করে সংসারই হবে, আমার মেয়ের দায়িত্ব নিতে যাবে কেন? বালাই ষাট, ও কথা শোনাও পাপ। আর ও কথা মুখেও এনো না যশ। আমরা গরিব হতে পারি, কিন্তু আত্মসম্মান জ্ঞান নেই এটা ভেবো না।
আমি এমন কোনো কাজ করব না যাতে যাতে আপনাদের আত্মসম্মানে আঘাত লাগুক। ওটা তুই বুঝবি না যশ। কেন বুঝবো না রঞ্জা পিসি? না বোঝার কি আছে? আর আমি তো বাচ্চা ছেলে নই। বললাম না তুই বুঝবি না। আমি বুঝি রঞ্জা পিসি, আমি সবটাই বুঝি। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে যেই ঘটনাটা ঘটেছে সেটাতে আমরা দুজনই জড়িয়েছিলাম। তাই যা হচ্ছে সেটা শুধু আমার একার ভাবনায় হচ্ছে না। সব কথা মনে রেখেই বলছি, সব কথা। কিন্তু আমি এটা ভুলে যাই কি করে বলতো? তুই নিজের হাতে নিজের রক্ত দিয়ে শবনমকে সিঁদুর পরিয়েছিলিস। সেই হিসেবে দেখতে গেলে তো তোদের বিয়েটা হয়েই গেছে। না আমি বলছি না তুই রোহিণীকে ঠকা, কখনো বলছি না। কিন্তু এরকমও তো হয়, কত সম্পর্ক বিয়ে অবধি গিয়েও বিয়ে পর্যন্ত পৌঁছয় না। হয় না বল এরকম? আমি হয়তো বেশি বলে দিচ্ছি, অনেক বেশি অধিকার ফলাচ্ছি তোর ওপর। তুই এই অধিকারটা দিয়েছিস বলেই তো আমি কথাগুলো বলতে পারছি যশ। থাক না রঞ্জা আপা, আমার মেয়ে কারো ঘর ভাঙবে, কারো সংসার নষ্ট করবে, এটা আমিও ভাবতে পারি না। আশা করি আজ যে তোমরা আমাকে ভুল বুঝছো, সেই ভুল বোঝা থেকে একদিন তোমরা আমাকে মুক্তি দেবে। একদিন তোমরা এটা ঠিক জানতে পারবে যে আমি আজকে যাই করছি নিজের ইচ্ছের বিরুদ্ধে করছি। তাই যদি বলিস তাহলে তো বলবো তুই রোহিণীকে ঠকাচ্ছিস। শবনম যদি তাই চায় তাহলে তো আমার আর কিছু করার নেই। শবনম তাই চায় মানে? শবনম চায় তুই রোহিণীকে ঠকা? এ বিষয়ে আজ আর কোনো কথা বলছি না রঞ্জা পিসি। শুধু একটাই কথা বলবো, আমাকে ভুল বোঝো, ক্ষতি নেই। শুধু একটা কথা মনে রেখো, আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি শবনম। যশ আমাদের থানায় যেতে দেরি হয়ে যাচ্ছে, চলো ভাবি। ভাঙবে তবুও মচকাবে না, ও জানে। কিন্তু 100% জানে ও যশ কোথায় গেছে, ও তবু বলবে না।
কিছুতেই বলবে না। শবনম, তুমি শুধু শুধু অপমানিত হচ্ছ। দেখো, তুমি অত্যন্ত মেধাবী ছাত্রী, লেখাপড়া করছো। আমার কিন্তু ভালোই লেগেছিল যে কোনো মেয়ে যদি আমাদের বাড়িতে থেকে আমাদের সাহায্যে ডাক্তার হয়, ভালোই লেগেছিল আমার। কিন্তু তুমি আমাদের পরিবারের মধ্যে ঢুকে পড়ছো, সেটা করো না। আপনি বিশ্বাস করুন, আমি কিন্তু আপনাদের পরিবারের মধ্যে ঢুকতে চাইনি। ও বাবা বাবা, তোমাকে তো যশ হাতে পায়ে ধরে নিয়ে এসছে না এই বাড়িতে। সেই কথাটা আমি তোমায় নাইবা বললাম। আমার আর যশদার মধ্যেই থাক কথাটা। দেখো, আমরা দুজনে সম্পূর্ণ আলাদা মানুষ। মানছি তুমি যশদার বউ হবে, কিন্তু তার মানেই যে তুমি যশদার সব কথা জানবে কিংবা আমার সব কথা জানার অধিকার তোমার জন্মে গেল, তা তো নয় রোহিণীদি। অনেকক্ষণ ধরে বড় বড় কথা সহ্য করছি। আমার সংসারটা ধ্বংস করে দিয়েছ, তারপর এত কথা কেন? আন্টি, আপনি যশদার মা, তাই এটাকে আমি আশীর্বাদ হিসেবেই নিলাম। কিন্তু কি জানেন তো, আমাদের মতো মেয়েদের না এত বারবার আশীর্বাদ সহ্য হয় না, তাই ফার্দার আমার আর এই আশীর্বাদের প্রয়োজন নেই। দেখো আন্টি, দেখলে তো, ও কিন্তু তোমাকেও ছেড়ে কথা বললো না। প্রয়োজন পড়লে ও তোমাকেও মারতে পারে, সেটাও বলে দিল। রোহিণীদি, তুমি কি করে ডাক্তারি পাশ করলে বলো তো? আমার এই কথার মানে তুমি ওই কথা ধরলে? সত্যি রোহিণীদি, তোমার বুদ্ধির আমি অন্তত তারিফ করতে পারছি না। এই মেয়ে তখন থেকে রোহিণীকে অনেক ইনসাল্ট করছো। তুমি রোহিণীর বুদ্ধির তারিফ করতে পারছো না, তাই না? আর তুমি একবারে বুদ্ধির দিগ্গজ। খবরদার বলছি, আর একটাও বাজে কথা বলবে না এখানে। তুমি একদম চুপ। আচ্ছা, এসব অশান্তির কোনো প্রয়োজন আছে? যদি তোমার জানা থাকে যশ কোথায় গেছে, তাহলে বলে দাও। যশদা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। ও, তার মানে তুমি জানো যশ কোথায় গেছে, তবু তুমি বলবে না, তাই তো? আপনি অত্যন্ত ভালো, আপনাকে আমি মিথ্যে কথা বলতে পারবো না। আপনাকে দেখেও আমার বিবেচক বলেই মনে হয়। আমি জানি যশদা কোথায় গেছে। যশদা আসলে কাউকে বলতে না করেছিল। আমি জানি এরপরে আপনি আমায় হয়তো কিছু জিজ্ঞেসও করবেন না। যশদা আসলে গ্রামের বাড়িতে গেছে। এবারে কেউ তো আর গ্রামের বাড়িতে গিয়ে নেমন্তন্ন করবে না, তাই যশদা আমাকে বলল যে নিজেই ও বাড়িতে যাবে বিয়ের নেমন্তন্ন করতে। দেখো আন্টি, দেখো আঙ্কেল, দেখলে তো, এতক্ষণ চুপ করেছিল, এতক্ষণ ধরে আমাদেরকে ঘুরিয়েছে। এত বড় সর্বনাশের একটা জায়গায় গেছে, আর সেই সর্বনাশটা তোমার জন্যই হয়েছে। তাও তুমি আমাদের একবারও জানাওনি। অদ্ভুত তো তুমি। আসলে আমি যশদার কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। ও রিয়েলি? তাই কাউকে জানাতে পারিনি। আমি বারণ করেছিলাম, কিন্তু যশদা আমার কোনো কথাই শোনেনি। আরে সর্বনাশ!
কিন্তু কম মেয়ে নয় গো, সাংঘাতিক মেয়ে। হ্যাঁ, এতক্ষণ জানো তাও বলনি? আমার ছেলেটাকে বিপদের মধ্যে পাঠিয়ে দিয়েছে। সরি আন্টি, আমি কিন্তু পাঠাইনি জজদাকে। জজদা অ্যাডাল্ট নিজের ইচ্ছেতেই গেছে। আমাকে শুধু যাওয়ার আগে রিকোয়েস্ট করেছিল আমি যাতে এই কথাটা কাউকে না বলি। যশের যদি কিছু হয়ে যায় না শবনম, যশের যদি একটু কিছু হয়ে যায়, তোমাকে আমি মেরেই ফেলবো, তোমাকে আমি মেরেই ফেলবো। কোনোদিনও তো গায়ে গতরে খাটুনি, তাই গায়ের জোরও দেখাতে এসো না। আমরা কিন্তু কাজ করা মেয়ে, তাই বুঝতে পারছো তো? একবার যদি গায়ের জোর দেখাই, তুমি কিন্তু পারবে না আমার সাথে রোহিণীদি। না, এ তো আজ একবার যশ বাড়িতে ফিরুক, তারপর ওর সঙ্গে আমাদের কথা বলতে হবে, একটা ফাইনাল বোঝাপড়া করা দরকার। কিন্তু একবার বিয়েটা হতে দাও রিভু, এই কতটা ধুরন্ধর মেয়ে তারপর আমি দেখে নিচ্ছি। আন্টি, যেমন করে হোক যশকে নিয়ে আমি বিদেশ চলে যাব। এই মেয়ের ছায়া আমি অন্তত যশকে রাখবো না, কিছুতেই না। একদম ঠিক কথাই বলেছো রোহিণী। যশই তো এখন বিদেশ যাবে না বলে মেকে বসেছে। হয়তো এতদিনে তোমরা অবশ্যই বিদেশ চলে যেতে। সব হচ্ছে এই মেয়েটার জন্য। দেখো রোহিণী, যশ তো একটা পরিণত বয়সের ছেলে, আর এইটুকু একটা মেয়ে, ওর এত সাধ্য যে যশের সমস্ত কিছু পাল্টে দিচ্ছে, অথচ তুমি পারছো না। আমার তো মনে হয় এটাই তোমার আসল পরীক্ষার সময়, যাতে তুমি তোমার কথায় যশকে চালিত করতে পারো। তোমার যদি মনে হয় যে শবনমের কথায় যশ চালিত হচ্ছে, তাহলে তুমি তোমার কথায় কেন ওকে চালিত করতে পারবে না বলো? তাই চালাবো আমি। যশ ফিরুক, আর যশের সঙ্গে আমার কথা বলা দরকার। কিছু মনে করো না প্লিজ, আমি একটু এখানে ওয়েট করি। যশ যতক্ষণ না ফেরে আমি তো শান্তিতে বাড়ি গিয়েও থাকতে পারবো না, বলো। আমি একটু এখানে ওয়েট করি, ও যতক্ষণ না আসে। তুমি কি পাগল হলে রোহিণী? তুমি আমাদের বাড়ির বউ, তুমি এখানে ওয়েট করবে তার জন্য পারমিশন চাইছো? কি করবো বলো আন্টি, নিজের শিক্ষার বাইরে তো বেরোতে পারলাম না, এই শিক্ষাতেই তো বড় হয়েছি। কি করব? আমি তো আর যেমন তেমন স্ট্যান্ডার্ডের মেয়ে নই যে ঢং করে, ভুলিয়ে ভালিয়ে, মিথ্যে কথা বলে, সিম্প্যাথি ড্র করে নিজের আখেরটা গুছিয়ে নেব। এই কথাটা হয়তো তুমি আমাকেই বললে রোহিণীদি। আজ আমি তোমাকে মুখে কিছু বললেও তুমি বুঝবে না, কিন্তু একদিন তুমি ঠিক বুঝবে। শবনম কখনো অকারণে সিম্প্যাথি তৈরি করে না। শবনম কখনো আত্মসম্মান বিসর্জন দেয় না। শবনম না চাইলেও যা পেত তা সে অবলীলায় ছেড়ে দিতে পারে। রঞ্জা পিসি, চলো আমি তোমাদেরকে বাড়িতে ড্রপ করে না দিই। না না না, কোনো দরকার নেই। যশ, আমরা এখান থেকেই চলে যাব, আর এগোবো না। তুই এখান থেকে সোজা যাবি, গিয়ে একটা ব্রিজ পাবি, ব্রিজটা ক্রস করবি, আবার একটা ডান দিক পাবি, খানিকটা গেলেই হাইওয়ে। ব্যাস, আর কোনো চিন্তা নেই, কেউ তোকে ধরতে পারবে না। ওরা এমনিতেও আমাকে ধরতে পারবে না। আমরা পুলিশকে যা জানানোর জানিয়ে দিয়েছি, পুলিশ ঠিক নজর রাখবে ওদের উপরে। কিন্তু এই কাজটা করা খুব জরুরি ছিল। তোমাদের কাছে এত ভালোবাসা পেয়েছি, এত মায়া মমতা, এত স্নেহ, এত আদর যত্ন। আমার না কিছুতেই মনটা ভালো লাগছিল না ওখানে। শুধু সুযোগ খুঁজছিলাম কবে তোমাদের এখানে একবার আসতে পারবো। এনিওয়েজ, তোমাদের যেটা ঠিক মনে হয় তোমরা করো, স্বাধীনভাবে। শবনমকে বলিস আমরা ভালো আছি, আমাদের জন্য যেন চিন্তা না করে। আসছি। যশ, আমার মেয়েটাকে বলো
ও যেন ওর আম্মুর জন্য চিন্তা না করে। ওর আম্মুকে নিয়ে খুব চিন্তা। ওর সবসময় ভয় ওর আব্বু ওর আম্মুকে মেরে ফেলবে। ওকে গিয়ে বললো যে আমি রঞ্জা আপার বাড়িতে আছি, তুমি তো দেখে গেলে। তবে রঞ্জা আপার বাড়ির সবাই যে আমাকে মেনে নিয়েছে তা না, কিন্তু আমি এটুকু জানি রঞ্জা আপা যতদিন আছে আমার মাথার উপর ছাতার মতো আমাকে কেউ এ বাড়ি থেকে তাড়াতে পারবে না। আর একটা কথা বলে রাখছি, আমার ওই মেয়ে একদিন ঘুরে দাঁড়াবে। ও ডাক্তারি পাশ করে নিজের পায়ে দাঁড়িয়ে ও আব্বুর মুখোমুখি হবে।